নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে থানা থেকে পুলিশ আপনাকে ফোন করলে আপনি কি করবেন, কি কি কারণে পুলিশ ফোন করতে পারে, আর যখন ফোন করবে আপনার করণীয় কি। সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে এর পরের ভিডিওতে আলোচনা করব যে পুলিশ হঠাৎ আপনার বাড়িতে এলে আপনি কি কি করবেন। আজকে সেটা নিয়েই আমরা আলোচনা করব। আপনি বাড়িতে আপনার নিজের মতো আছেন, হঠাৎ করে দরজায় পুলিশ এসে কড়া নাড়ল, আপনি তখন কি করবেন? আপনার মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে আমি এবার কি করব। সাধারণ মানুষরা তো ভয় পেয়ে যায় পুলিশ বাড়িতে এলে। এবার এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি পুলিশদের সাথে কতটা সহযোগিতা করবেন বা কি বলবেন, তারা কি বলবে, আর আপনার তখন তাদের বলা কথার পরিপ্রেক্ষিতে আপনার সেই মুহূর্তে কি করা উচিত আইনিভাবে, যাতে আপনি আইনিভাবে না ফাঁসেন, সেইগুলো আজকে আমি পরিষ্কারভাবে ডিটেলসে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে পুলিশ বাড়িতে আসে কি কি কারণে। পুলিশ কিছু বিশেষ কারণে বাড়িতে আসতে পারে। এক হচ্ছে কোনো তদন্তের সাপেক্ষে আসতে পারে, কোনো তদন্তের স্বার্থে আসতে পারে, কোনো ইনভেস্টিগেশন চলছে সেই জন্য আপনার বাড়িতে আসতে পারে, আপনাকে গ্রেপ্তার করতে আসতে পারে, আপনার বাড়ির তল্লাশি নিতে আসতে পারে, সন্দেহভাজন কাউকে খুঁজতে আসতে পারে, কারুর খোঁজ নিতে আপনার সাথে কথা বলতে আসতে পারে, আপনার নামে কোনো জিডি বা এফআইআর হয়েছে আপনার সাথে নর্মাল কথা বলতে আসতে পারে, অথবা ঠিকানা যাচাই করতে আসতে পারে। এই যে অনেক সময় হয় না, পাসপোর্ট বানাতে দেয় যারা, তাদের বাড়িতে গিয়ে পুলিশরা অ্যাড্রেস ভেরিফিকেশন করতে চায় যে সেই ব্যক্তি ওই ঠিকানাতেই থাকে কিনা। তো এই কারণগুলোতে পার্টিকুলারলি কিন্তু পুলিশ আপনার বাড়িতে যেতে পারে। বন্ধুরা, এটা সবসময় মাথায় রাখবেন, পুলিশ আপনার বাড়িতে আসা মানেই কিন্তু আপনি দোষী সেটা নয়। আপনার কিছু আইনি অধিকার আছে যেগুলো আপনাকে জেনে রাখতে হবে, যেগুলো এই ক্ষেত্রে জানাটা খুব প্রয়োজন। যদি আপনার বাড়িতে তল্লাশি করতে আসে তাহলে আপনার আইনি অধিকারটা কি? আপনি তাকে প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনার কাছে কি সার্চ ওয়ারেন্ট আছে, মানে তল্লাশি করার যে একটা ওয়ারেন্ট থাকে, তল্লাশি পরোয়ানা, ওই কাগজটা কি আপনার কাছে আছে? সেই কাগজটা আগে আপনি দেখবেন। যদি আপনাকে দেখাতে পারে তবেই আপনি তাকে আপনার বাড়ির তল্লাশি নিতে দেবেন। এই গেল প্রথম একটা আপনার যেটা করা উচিত বললাম। এবার আপনাকে যদি পুলিশ গ্রেপ্তার করতে আসে, আপনি প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে সেটা কি ধারায় হয়েছে, অভিযোগটা কি, কে করেছে, আর এই যে পুলিশ এসছে, পুলিশকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কাছে কি গ্রেপ্তারের পরোয়ানা আছে, মানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট সে যদি না নিয়ে আসে আপনাকে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না। তো এইটা আরেকটা জানার বিষয় বললাম যে আপনাকে গ্রেপ্তার করতে এলে আপনি পুলিশকে জিজ্ঞেস করবেন কি ধারায় গ্রেপ্তার করা হচ্ছে, অভিযোগ কি, কে অভিযোগ করেছে, আর অ্যারেস্ট ওয়ারেন্ট পুলিশের কাছে আছে কিনা। এই গেল আপনার দ্বিতীয় আইনি অধিকার। পুলিশ আপনার কাছে আপনার বাড়ির তল্লাশি নিতে আসুক বা আপনাকে গ্রেপ্তার করতে আসুক, মানে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসুক বা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসুক, আপনি কিন্তু তৎক্ষণাৎ আপনার পরিচিত আইনজীবী বা আপনার পরিচিত কাউকে ফোন করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি আগে আমার উকিলের সাথে কথা বলবো, এটা আপনি করতে পারেন। পুলিশ যখন আপনার বাড়িতে আসবে, ধরুন সার্চ ওয়ারেন্ট নিয়ে এসছে, গ্রেপ্তারি তল্লাশির বাড়ির তল্লাশির ওয়ারেন্ট নিয়ে এসছে, তখন তো আপনাকে তল্লাশি করতে দিতে হবে, কোনো কেসের তদন্তের সাপেক্ষে হয়তো এসছে। আপনি খারাপ ব্যবহার তাদের সাথে করবেন না, আপনার দিক দিয়ে আপনাকে ঠিক থাকতে হবে। তারা যদি আপনার উপর হুজ্জুতি করে সেটার বিরুদ্ধে আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন, সেটার আপনার রাইট আছে। আপনি চাইলে তাদের যে সার্চ করছে বা তারা যা যা অ্যাক্টিভিটি করছে সেগুলোর যদি ভিডিও বা ফটোগ্রাফি করতে চান, এরকম করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। যদি একান্তই করার দরকার হয় তাদের পারমিশন নিয়ে করবেন, তাদের পারমিশন ছাড়া করবেন না, ঠিক আছে? আবার আপনি এটাও বলতে পারেন যে আপনি তাদের সম্পূর্ণভাবে তাদের কাজে সহায়তা করবেন, কিন্তু আপনি কোথাও থেকে আইনি পরামর্শ নেওয়ার পর, এটাও আপনি বলতে পারেন, তারা কিন্তু আপনাকে এই সময়টুকু দিতে বাধ্য। আবার অনেক সময় পুলিশ সাধারণ তথ্য সংগ্রহ করতে আসে। ধরুন কেউ এফআইআর করেছে, সেখানে সাক্ষী হিসাবে আপনার নাম আছে। পাড়া প্রতিবেশী অনেক সময় অনেকে সাক্ষীতে ঢুকিয়ে দেয় না যে ইনিও দেখেছে আমাকে মেরেছে। সেই ব্যক্তিটা ধরুন আপনি ধরুন দেখেছেন কোনো ঘটনা ঘটতে আপনার সামনে। এবার সেই কেসের স্বার্থে আপনার যেহেতু উইটনেস লিস্টে নাম আছে, সেই জন্য আপনার সাথে কথা বলতে আসতে পারে, জিজ্ঞাসাবাদ করতে আসতে পারে। সেই মুহূর্তে আপনি কি করবেন? ভদ্রভাবে কথা বলুন, যেহেতু আপনার উইটনেস লিস্টে নাম আছে আপনার উচিত তাদের সহায়তা করা।
ভদ্রভাবে কথা বলবেন। আর যদি কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে বলবেন যে আমি তো বুঝতে পারছি না, আমি এই বিষয়ে যেটা বুঝতে পারছি না সেটা আপনাকে পরে জানিয়ে দেবো। ওনারা আপনাকে জোর করতে পারেন না, ঠিক আছে? আপনি যদি কিছু না জানেন তাহলে আপনি সেটা সরাসরি ভদ্রভাবে বলবেন আমি এই বিষয়ে জানি না, আমি জানি না আমার উইটনেস লিস্টে নাম কিভাবে এলো। তো অনেক সময় এটাই বলছি যে তথ্য সংগ্রহ করতেও পুলিশ আপনার বাড়িতে যেতে পারে। আর যেটা বললাম যে ঠিকানা যাচাই করতে, অ্যাড্রেস ভেরিফিকেশন, এগুলো মূলত ওই পাসপোর্ট যদি করতে দেন থানা থেকে একটা টিম আসে, পুলিশের টিম, হয়তো দুজন থাকে, একজন অফিসার থাকে, একজন সিভিক থাকে, বা একজন অফিসার থাকে, একজন কনস্টেবল থাকে, বা অনেক সময় অফিসারের নিচের পদের একজন থাকে, তার সাথে একজন থাকে সিভিক বা কনস্টেবল। এনারা আসে আপনি ওই ঠিকানাতেই থাকেন কিনা সেটা দেখতে, ঠিক আছে? তো এটা খুব নর্মাল বিষয়, এই বিষয়ে অবশ্যই সহায়তা করবেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। অ্যাড্রেস ভেরিফিকেশন করতে এলে তো ভয় পাবেনই না। আবার অনেক সময় পুলিশ আপনার বাড়িতে আসতে পারে কোনো জিনিসপত্র বাজেয়াপ্ত করতে। সেইটা কখন হয়? সেটা তখন হয় যখন আপনি, এটা বিশেষত আমরা 498 অর্থাৎ 85 BNS, যেটা বধূ নির্যাতন, ওই কেসে আমরা দেখতে পাই যে কেসটা যখন হয়ে যায়, বউ যখন তার স্বামীর বিরুদ্ধে কেস করে দেয়, তখন অনেক সময় ওয়াইফের অনেক জিনিসপত্র তার শ্বশুরবাড়িতে থেকে যায়, বা বিয়ের সময় সে খাট আলমারি যা এনেছে, জামা কাপড় যদি কিছু থেকে যায়, সেইটা পুলিশ নিতে অনেক সময় আসে। এবার সেটা এই কেসের রিলেটেডই শুধু জিনিস হতে হবে সেটা না, অন্য কোনো কেস রিলেটেডও জিনিস নিতে আসতে পারে, যেটা আপনার বাড়িতে আছে, যেটা আপনার নয়, ওই ব্যক্তির যিনি কেস করেছে আর সেই জিনিসগুলোর দাবি জানিয়েছে, সেই ক্ষেত্রেও আসতে পারে। তাদের কাছে সিজার লিস্ট থাকবে, আপনারা দেখে নেবেন সিজার লিস্টে কী কী আছে, তার মধ্যে আপনাদের কোনো জিনিস আছে কিনা। যদি আপনাদের নিজস্ব কোনো জিনিস থাকে আপনারা 100 বার বলতে পারেন যে না, এই জিনিসটা আমাদেরই, সিজার লিস্টে ভুল করে লেখা হয়েছে, এটা আমরা দিতে বাধ্য নই, এটা আপনারা করতে পারেন। তো এই কারণগুলোর জন্য কিন্তু পুলিশ বাড়িতে আসে। পুলিশ যেই কারণেই বাড়িতে আসুক না কেন আতঙ্কিত হওয়ার দরকার নেই। আপনার আইনি অধিকারগুলো জেনে রাখলেন, এইভাবেই হ্যান্ডেল করবেন বিষয়টা, কারণ পুলিশ সবসময় তো আপনাকে গ্রেপ্তার করতে আসে না, এই কারণগুলোর জন্যও আসতে পারে। এবার নর্মাল কোনো কারণে এলে যদি আপনি এক্সাইটেড হয়ে, আতঙ্কিত হয়ে, আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধরুন তাদের সাথে কোনো অভদ্র আচরণ করে ফেললেন, যেটা কাঙ্ক্ষিত নয়, অবাঞ্ছিত আচরণ, সেটা করাটা আপনার পক্ষে কিন্তু অমঙ্গলের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ তারা একটা আইনি পদে আছে আর পাবলিক সার্ভেন্ট তারা, তাদের সাথে অপমান করলে, তাদেরকে অপমানমূলক কোনো কথা বললে কিন্তু সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কেস হয়ে যেতে পারে। তো সাবধানে থাকতে হবে। আর আইনি অধিকার অবশ্যই ভুলবেন না, তারা যতই পুলিশ হোক না কেন আপনি আপনার আইনি অধিকার নিয়ে কিন্তু সবসময় এই দেশে চলে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, বেশি লম্বা করলাম না, খুব পরিষ্কারভাবে বললাম যে যেই বিষয়গুলো জানা উচিত, খুব ডিটেলসে বললাম, পরিষ্কারভাবে বললাম যাতে সবাই বুঝতে পারেন। আরও নতুন ভিডিওতে দেখা হবে, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কী কী বিষয় নিয়ে ভিডিও করলে আপনাদের উপকার হয়। আমি চেষ্টা করব সেই বিষয়গুলোতে আপনাদের অ্যাডভাইস দেওয়ার, লিগ্যাল অ্যাডভাইস দেওয়ার। আর চ্যানেলটার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজকের মতো এই পর্যন্তই।